নাগের বাজার স্কুল এবং মাদ্রাসা ক্লাব সংগঠনের পক্ষ থেকে একদিন আমার কাছে আসা হয়েছিল যে বিশেষজ্ঞ এসেছিল আমার কাছে, বলেছিল যে বিভিন্ন জায়গায় ক্লার্কদেরকে বিভিন্ন রকম কাজ করানো হচ্ছে যেগুলো ঠিক সম্মানের সঙ্গে যায় না, এবং বলেছিল এই ব্যাপারে একটা বিহিত করা দরকার এবং যদি আদালতের হস্তক্ষেপে কিছু একটা শুরু হতে পারে। আমিও ব্যক্তিগত খোঁজখবর নিলাম বিভিন্ন জায়গায় ক্লার্কদের উপরে কোথাও ঘর পরিষ্কার বা কোথাও নানান রকম নন অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করানো হচ্ছে, যেগুলো ক্লার্কদের করার কথা নয়। তো সেই নিয়ে আমরা মামলা করেছিলাম মহামান্য হাইকোর্টের কাছে। আমরা চেয়েছিলাম নভেম্বর মাসে হয়েছিল। নভেম্বর আমার সিনিয়র দাঁড়িয়ে আছেন সদ্য বিকাশ গোস্বামী স্যার ট্রিট করেছিলেন, এবং সেখানে হাইকোর্টের কাছে আমরা তুলে ধরেছিলাম যে কীভাবে ক্লার্কদেরকে হেনস্থা করা হচ্ছে এবং তাদেরকে এই সমস্ত কাজ করা হচ্ছে। তো হাইকোর্ট সেই রায়ে বলেছিলেন যে সেক্রেটারিকে দায়িত্ব দিয়েছিলেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদে যে আপনি একটা হিয়ারিং করুন, করে এদের বক্তব্য শুনুন, রিট পিটিশন বা এদের পিটিশনগুলো ভালো করে পড়ে আপনি একটা সিদ্ধান্ত নিন। সেই জন্য আজকে বোর্ডের সচিব আমাদেরকে মিটিংয়ে ডেকেছিলেন এবং আমাদের সংগঠনের সবাইকে ডেকেছিলেন কয়েকজনকে, এবং সেখানে আমিও ছিলাম, আমি ওসমান মল্লিক এবং বিকাশ গোস্বামী ছিলেন। সেখানে একটি ভালো আলোচনা হয়েছে, ওনারা খুব মন দিয়ে শুনেছেন, আমাদের কথা শুনেছেন, বেশি শুনেছেন সংগঠনের কথা, কোথায় কোথায় কী হচ্ছে কী ব্যাপার, এবং ওনারা আশ্বস্ত করেছেন যে আপনারা বাড়ি ফিরে যান, আমরা নিশ্চয়ই একটা সার্কুলার জারি করবো যেখানে স্পেসিফাই থাকবে। প্রথম রাউন্ডে এটাই বলতে পারেন আপনাদের জয় যে এতদিন পর্যন্ত কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের ইতিহাসে কোনো সার্কুলার নেই যেখানে ক্লার্কদের কোনো ডিউটি চার্ট আছে। এই প্রথম একটা সার্কুলার আসতে চলেছে যেখানে সুনির্দিষ্ট করে বলা থাকবে ক্লার্কদের ডিউটি কী কী। এইটুকু। স্যার, আপনি তো আগের দিনেতে হাইকোর্টেতে মুভ করেছিলেন, আপনি সেদিন ছিলেন এবং জাস্টিস অমৃতা সিনহার নির্দেশেরই আজকে হচ্ছে গিয়ে নিবেদিতা ভবনেতে আমাদের আজকে হিয়ারিং হলো, যে হিয়ারিংটা অনেক আগে হওয়ার কথা সেটা হয়নি এবং ডেট ওনারা ফেল করেছিলেন এবং কন্টেম্প অফ কোর্ট আপনারা করেছিলেন, এবং তার পরিপ্রেক্ষিতে ওনারা আজকে আমাদেরকে ডেকেছিল এবং আপনি হচ্ছে গিয়ে সেটা মুভ করেছিলেন। আপনার আজকের এই যে হিয়ারিং, এই হিয়ারিংয়েতে আপনার কি মতামত বা আপনি কি বুঝতে পারেন? আমরা বুঝলাম বোর্ডের সাথে কথা বলে খুবই ইতিবাচক, এবং তারা এই বিষয়টি খুব মন দিয়ে শুনেছেন, শুনে ভেবেছেন যে হ্যাঁ আমরা দেখাতে পেরেছি। তারাও স্যাটিসফাইড হয়েছেন যে সত্যি তাদের ক্লার্কদের কোনো ডিউটিস সেখানে কোথাও কোনো জায়গায় এনশ্রাইন নেই। সেই কারণে তারা নিশ্চয়ই সেই বিষয়টি বলে আমরা মাথায় রাখলাম। আমরা একটা রিটার্ন সাবমিশনও দিয়েছি আজকে, সেটা পড়বেন উনি, লিখিতভাবে জবাব দিয়েছি আমরা একটা, সেটা দেখে উনি একটা বলেছেন একটু হয়তো সময় লাগবে, একটু সময় লাগতেই পারে কারণ এগুলো অনেকগুলো ডিপার্টমেন্টে ঘুরবে, শুধু এই বোর্ড নয় আরও অনেক জায়গায় সেখান থেকে পারমিশন আসবে, সেটা ওদের ইন্টারনাল অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার, সেটা করবেন। এবং করে ওনারা কথা দিয়েছেন যে আজকে যে একটা দিন নিশ্চয়ই ক্লার্কদের সম্বন্ধে তাদের ডিউটিস কী সেটা একটু কোডিফাইড হয়ে যায় কোনো সার্কুলারের মাধ্যমে বা কোনো, সেটা ওরা জানেন কী করে করতে হয় কীভাবে করতে হয়। স্যার, এটা হচ্ছে গিয়ে আমরা পার্থ কর্মকার স্যারের যে একটা অর্ডার ছিল যেটাতে হচ্ছে গিয়ে এমসি অথবা হেড অফ দ্য ইনস্টিটিউট নির্দেশ অনুযায়ী ক্লার্করা হচ্ছে সমস্ত কাজ করতে বাধ্য হবে, এই কথাটা আজকে ওখানে কি তোলা হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে ওনাদের কি মতামত? হ্যাঁ, সেটা তোলা হয়েছিল, সব ওনারাও বলেছিলেন যে ওনারা প্রথমেই বলেছিলেন যে সব কিছু কি কোর্টে হয়, আপনারা গিয়ে ম্যানেজিং কমিটির কাছে গিয়ে বলেন না কেন, সেখান থেকে নিচু তলা থেকে সব কিছু করে এলে হয়ে যায়, তাহলে ওপর তলায় এসব কিছু করতে হয়। কিন্তু এনাদের আমরা যখন এই প্রশ্নটি তুলি তাদের কাছে, তখন এই বিষয়টি ওনারা শুনলেন এবং বললেন যে ঠিক আছে আমরা এই বিষয়েও কনসিডার করবো, একটা বিষয় ভাবনা চিন্তা করবো, আমরা ইন্টারনাল কথাবার্তা বলে নেব, বলে নিয়ে একটা আমরা অর্ডার নিশ্চয়ই করব। আমাদের অ্যাডভোকেট স্যার রয়েছেন মাননীয় শ্রী ওসমান গনি স্যার, উনি প্রাক্তন হেডমাস্টার, সৌভাগ্যক্রমে উনি ওনার থেকে জানেন যে হচ্ছে গিয়ে স্বাধীনতার পরবর্তীকালে আমার মনে হয় এটা প্রথম কোনো সংগঠন যারা হচ্ছে গিয়ে করণিকদের কর্মতালিকা নিয়ে হচ্ছে গিয়ে লড়াই আন্দোলন এবং কোর্টের অভ্যন্তরে এবং বোর্ডের অভ্যন্তরে লড়াই করছেন। এই যে তথ্য, এই তথ্যটা কি স্যার আপনাদের অভিজ্ঞতায় কি সঠিক এবং সেটার কি ইতিবাচক কোনো কিছু ফল আশা করছেন? এটা অবশ্যই, এই পর্যন্ত আমি বললাম যেটা যদি হয় এটা হবে মধ্যশিক্ষা পর্ষদের ইতিহাসে একটা ঐতিহাসিক ঘটনা। এখনো পর্যন্ত ক্লার্কদের কোনো ডিউটি স্পেসিফাই নেই, এবং আপনারা নাগের বাজার স্কুল সংগঠন যে ক্লার্কদের যে সংগঠন এগিয়ে এসছেন, এটা এতে করে কিন্তু নিশ্চিত আগামী দিনে একটি ইতিবাচক সার্কুলারই হবে আপনাদের পক্ষে, এবং
আমি আরও আশা করবো, আর যারা যে সমস্ত আপনাদের বন্ধুরা আছেন তাদেরকে বলবেন, দেখুন যে কোনো জিনিস একত্রিত না হলে কিছু হবে না। আপনারা আরও একত্রিত হন, আগামী দিনে আরও অনেক লড়াই থাকবে আপনাদের, আর আমরাও আমাদের লড়াইয়ের পাশে আছি। ধন্যবাদ স্যার। আজকের এই আমাদের যে প্রায় জয়ের দিকে আমাদের মাননীয় অ্যাডভোকেট স্যার রয়েছেন, আমাদের ওসমান গনি স্যার আর আমাদের বিকাশ গোস্বামী স্যার, আমাদের এই লড়াইয়ে পাশে পাওয়ার জন্য সংগঠনের তরফ থেকেও আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি এবং কৃতজ্ঞতাও জানাচ্ছি। ধন্যবাদ।